রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে দেখা গেল একটা ভিন্ন রাজনৈতিক ছবি। রাজনৈতিক মতাদর্শে বিস্তর ফারাক থাকলেও বিধানসভার ভিতরে গণতান্ত্রিক চর্চা এবং উপস্থিতির প্রশ্নে বিরোধী বিধায়ককে প্রকাশ্যে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই প্রশংসার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুধু প্রশংসা নয়, বিরোধী দলগুলোর ভূমিকা, বিধানসভার গুরুত্ব, মন্ত্রীদের দায়িত্ব এবং বিধায়কদের উপস্থিতি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে নতুন আলোচনা। বাজেট অধিবেশনের সমাপ্তি উপলক্ষে বিধানসভায় বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী প্রথমেই শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়কদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে শুধু সংখ্যাগরিষ্ঠতা নয়, কার্যকর বিরোধী দলের উপস্থিতিও অত্যন্ত সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কোন দলের কতজন বা কোন দলের কতজন বিধায়ক রয়েছে সেটা সবসময় কাউন্টেবল নয়। বিধানসভা এমন একটা জায়গা যেখানে বিরোধী কণ্ঠস্বরও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত। আর সে কারণেই বিরোধী দলগুলোর বক্তব্য রাখার জন্য মোট সময়ের প্রায় অর্ধেক বরাদ্দ করার কথাও ঘোষণা করেছেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ভিন্ন ভিন্ন বিরোধী দল নিয়ে বিরোধী সমষ্টি গঠিত হয়েছে। শাসক বিরোধী সকল বিধায়কেরই ধন্যবাদ জানাই। অনেক নতুন বিধায়ক এবার নির্বাচিত হয়ে এসেছেন। এবার বিধানসভার কার্যক্রম লাইভ সম্প্রচার হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। আমরা চাই বিধানসভা আরও প্রাণবন্ত হয়ে উঠুক। সংখ্যা কোনো বিষয় নয়, এই হাউস বিরোধীদেরও। তাই মোট সময়ের অর্ধেক আপনাদেরকে দেয়া হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে অনেকেই গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করার বার্তা হিসাবে দেখছেন। কারণ দীর্ঘদিন ধরেই বিধানসভায় বিরোধীদের পর্যাপ্ত সময় না পাওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধীদের জন্য আরও বেশি সময় বরাদ্দের আশ্বাস রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এরপরে বিধানসভার অধিবেশন কতদিন হওয়া উচিত সেই বিষয়েও নিজের মতামত স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, বছরে অন্তত 80 থেকে 100 দিন বিধানসভার অধিবেশন হওয়া প্রয়োজন। কারণ মানুষের সমস্যা, উন্নয়নের পরিকল্পনা, বিভিন্ন সরকারি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য পর্যাপ্ত সময় থাকা ভীষণভাবে দরকার। শুধু অধিবেশন বাড়ানোর কথা বলেই তিনি থেমে থাকেননি, মন্ত্রীদের উপস্থিতি নিয়েও কড়া বার্তা দেন। তিনি বলেন, বিধানসভায় মন্ত্রীদের জন্য আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র নাম ফলক লাগিয়ে রাখার জন্য নয়। সেখানে উপস্থিত থেকে বিধায়কদের সঙ্গে দেখা করা, তাদের সমস্যা শোনা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সমাধান করার দায়িত্ব মন্ত্রীদের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মন্ত্রীদের বিধানসভায় ঘর দেওয়া হয়েছে শুধুমাত্র নেম প্লেট লাগানোর জন্য নয়। তারা বিধায়কদের সঙ্গে দেখা করবেন, তাদের কথা শুনবেন, তাদের সমস্যার কথা শুনবেন। অধিবেশন চলাকালীন অন্তত 7 জন মন্ত্রীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে অধিবেশন স্থগিত রাখুন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট হয়ে যায় তিনি বিধানসভার কার্যক্রমকে আরও সক্রিয় আর কার্যকর করতে চান। শুধুমাত্র আনুষ্ঠানিক উপস্থিতি নয়, বাস্তবিক অর্থে বিধায়ক আর মন্ত্রীদের মধ্যে নিয়মিত যোগাযোগ আর আলোচনা বাড়ানোর উপরে তিনি জোর দিয়েছেন। এরপরই আসে সেই মুহূর্ত যা সবথেকে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে। বিধানসভায় বিধায়কদের উপস্থিতি প্রসঙ্গ তুলতে গিয়ে শুভেন্দু অধিকারী বিশেষভাবে উল্লেখ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। তিনি বলেন, বিধায়কদের উপস্থিতির তথ্য নিয়মিত বিধানসভার ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। তাহলে সাধারণ মানুষ জানতে পারবেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধি ঠিক কতটা নিয়মিতভাবে বিধানসভায় আসছেন এবং ঠিক কতটা সক্রিয়ভাবে নিজের দায়িত্ব পালন করছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, বিধায়কদের উপস্থিতির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করুন। এক্ষেত্রে নওশাদ অনেকটাই এগিয়ে রয়েছে। অনেককে বিধানসভায় তো দেখাই যাচ্ছে না, ফলে তাদের এলাকা থেকেও প্রশ্ন উঠছে। এখন তো সব লাইভ, মানুষ সব দেখছে। একবার শোনাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। অ্যাটেন্ডেন্স নিয়ে কম্প্রোমাইজ করবেন না। প্রত্যেকটা সেশনের শেষে বিধায়কদের অ্যাটেন্ডেন্স আপনি বিধানসভায় ওয়েবসাইট চালু করুন, সেখানে দিয়ে দিন পারফরমেন্স অফ দি এমএলএ, অ্যাটেন্ডেন্স অফ দি এমএলএ। একটাতে তো আপনারা অনেকেই বিপদে পড়েছেন, লাইভ হচ্ছে, অনেকেই এলাকার লোক ধরছে যে প্রত্যেক দিন অমুককে দেখা যাচ্ছে আর আপনাকে একদিনও দেখা যাচ্ছে না কেন। এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী একটু বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। নওশাদ ভাই একটু আগে বলছিল যে আপনি তো এখন ভাঙড়ে এই সরকার আসার পরে
সুস্থভাবে যাতায়াত করছেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এই পরিবেশ সর্বত্র থাকবে। বিডিওরা, প্রশাসন আপনাদের কথা শুনবে, আপনাদের এমএলএ ল্যাডের কাজ পড়ে থাকবে না। আপনাদেরও দেখতে হবে প্রপারলি স্কিম দেওয়া, ইউটিলাইজেশন সংগ্রহ করা, একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে আমরা সবাই করব। এই শপথ আমাদের নিতে হবে এবং খুব প্রাণবন্ত করতে হবে। ফিনান্স কমিটি, হাউস কমিটি, স্ট্যান্ডিং কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে সব হিসাব নিকাশ সব করতে হবে। আপনি ইতিমধ্যে একটা ভালো ওরিয়েন্টেশন ক্যাম্প করেছেন দুদিনের, লোকসভার স্পিকারকে নিয়েছে, এর জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর পুরো বিধানসভায় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভিন্ন শিবিরের একজন বিধায়কের কাজে প্রশংসা শাসক দলের শীর্ষ নেতৃত্বের মুখে শোনা যাওয়ায় অনেকে বিস্মিতও হন। এরপর শুভেন্দু অধিকারী সরাসরি নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, কি নওশাদ ভাই, সরকার বদলের পর ভাঙড়ে যেতে আর কোনো অসুবিধা হচ্ছে না তো? মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের জবাবে হাসি মুখে সম্মতি জানাতে দেখা যায় ভাঙড়ের বিধায়ককেও। বিধানসভার এই সংক্ষিপ্ত কথোপকথন নজর কেড়েছে উপস্থিত সদস্যদেরও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী একদিকে যেমন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের সরকারের অবস্থান তুলে ধরতে চেয়েছেন, অন্যদিকে বিরোধী বিধায়কদের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্কের একটা বার্তাও দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও বাম বিধায়ক মুস্তাফিজুর রহমানের কাজে প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী, আর এবার সেই তালিকায় যুক্ত হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম। ফলে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভালো কাজের স্বীকৃতি দেওয়ার বার্তাই উঠে এসেছে তার বক্তব্যে। তবে বিধানসভায় উপস্থিতির বিষয়টা নতুন নয়। অতীতেও এই নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিলেন তৎকালীন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলেছিলেন, বিধায়কদের নিয়মিত উপস্থিতি গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সত্য। সরকার বদলের পরও সেই ছবির খুব একটা বেশি পরিবর্তন হয়নি বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। কারণ এখনো অনেক বিধায়কের উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে, আর সে কারণেই এবার উপস্থিতির হিসাব প্রকাশ্যে আনার কথা বললেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নিজের প্রশংসা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন নওশাদও। তিনি বলেন, মানুষ আমাদের নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন, তাই আমার মনে হয় বিধানসভা চললে প্রত্যেক দিনই উপস্থিত থাকা উচিত। নওশাদের এই মন্তব্য রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ তিনি স্পষ্ট করেছেন, একজন জনপ্রতিনিধির প্রথম দায়িত্ব হলো বিধানসভায় উপস্থিত হয়ে মানুষের সমস্যার কথা তুলে ধরা এবং সরকারের কাছে তার জবাবদিহি নিশ্চিত করা। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।